বন্ধুরা, আজকের পর্বে তোমাদের 17টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি কিন্তু তোমরা তোমাদের এবারের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, তাই বলবো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। 17টা মাত্র এমসিকিউ প্রশ্ন, আর এইখানে রাখা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই বলবো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। যেখানে 17টা তোমাদের এমসিকিউ প্রশ্ন আলোচনা করব উত্তর সহ। দেখো, প্রথমেই এখানে তোমাদের নির্দেশ রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, তপনের হাত আছে, এই কথাটির অর্থ হলো হস্তক্ষেপ, জবরদস্তি, মারপিট, ভাষার দখল। উত্তর করবে এখানে ভাষার দখল। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, এই কথাটি কে বলেছে? পুলিশ, অনাদি, দোকানদার নাকি বাস ড্রাইভার? উত্তর বাস ড্রাইভার, অর্থাৎ বাস ড্রাইভার কিন্তু কাশীনাথ ছিল। 3, নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর 3 দিন, 5 দিন, 7 দিন নাকি 1 দিন? সঠিক উত্তর করবে নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর হয়ে যাবে 5 দিন। দেখো, এই প্রশ্নপত্রটির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো কেমন রপ্ত হয়েছে তা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো। এই সেটটি অবশ্যই ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। আর অবশ্যই আজকের সেটে একটা আমি HW দেবো, তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি কিন্তু কমেন্টে জানাবে। তো 4 নম্বর প্রশ্ন দেখো, বর্ম খুলে আদুর গায়ে দাঁড়িয়ে থাকে, কে দাঁড়িয়ে থাকে? ঋষি বালক। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? দয়াময় দেবতার প্রতি, কবির সঙ্গীতের প্রতি, নিজের প্রতি, ধরিত্রীর প্রতি? উত্তর নিজের প্রতি। 6, 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, কারা? সন্ন্যাসীরা, শান্ত হলুদ দেবতারা, মন্দিরের পুরোহিত, ভক্তগণ? উত্তর শান্ত হলুদ দেবতারা। 7, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, কত সাল? 1926, 1936, 1846 আর 1956 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর করবে 1936 খ্রিস্টাব্দ। 8, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার ফাউন্টেন পেনের নেশা ছিল এখানে? এখানে ফাউন্টেন পেনের নেশা ছিল কিন্তু উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 9 নম্বর প্রশ্ন, শব্দের কেবল আভিধানিক অর্থ প্রকাশ করে, কি? দেখো, 4টে অপশন দেওয়া রয়েছে, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এবং কোনোটিই নয়। প্রিয় বন্ধুরা, এই যে 9 নম্বর তোমরা যে প্রশ্নটি দেখছো, এই প্রশ্নটি তোমাদের আজকের জন্য আমি HW দিলাম, তোমরা কমেন্টে জানাবে। উত্তর না জানা থাকলে প্রশ্ন লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে, তোমাদের কমেন্টেই আমি তার উত্তরটি দিয়ে দেবো। আর তোমাদের জন্য কিন্তু বাংলা বিষয়ের যে পার্টগুলো রয়েছে ব্যাকরণে 16তে 16 তোমরা পাবেই। তার জন্য আলাদা করে একটি আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নাও, যে কোন কোন পার্ট বা কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লে তোমরা ব্যাকরণে 16তে 16 পাবেই। আচ্ছা, তোমরা ভাবছো যে 16তে 16 কী করে হলো? দেখো, MCQ পার্টের মধ্যে তোমাদের 8টা কোয়েশ্চেন থাকে এবং SAQ পার্টে 2.4 দাগে তোমাদের 8টা কোয়েশ্চেন থাকে। এখান থেকে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সমাধান করতে হয়। তো এই যে টোটাল 16 মার্কস, এই টোটাল 16 মার্কসের প্রশ্নগুলো তোমরা কিন্তু এখান থেকে ভালো করে সেগুলো দেখে নিও। এবং তোমাদের যে কোনি, বাংলা গল্প, কবিতা, রচনা, প্রতিবেদন, সংলাপ সমস্ত বিষয়ে সাজেশন প্রশ্ন পোস্ট হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। তোমরা বাংলাতে এবারে কিন্তু আগের বারের মতো প্রত্যেকবার কমন পাবেই পাবে। তো ভালো করে অবশ্যই সেই সেটগুলো দেখে নিও। এবারে তোমাদের যে পরবর্তী 10 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো, প্রশ্ন রয়েছে, তির্যক বিভক্তির উদাহরণ, দিয়া, এ, কে না থেকে? দেখো, তির্যক বিভক্তির উদাহরণ এখানে দিয়েছে যেহেতু, তাই তোমরা এখানে উত্তর করবে যে এ। ঠিক আছে, এ। আচ্ছা, 11 সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে, দ্বিগু সমাসে নাকি বহুব্রীহি সমাসে? এটা সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে কিন্তু বহুব্রীহি সমাসে, এটা হবে সঠিক উত্তর। 2, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? দেখো, বাক্যটি কিন্তু এখানে সরল বাক্য। আর যৌগিক বাক্য তাহলে আমরা কি করে বুঝবো? এটা নিয়ে আমি তোমাদের ভিডিও পোস্ট করে বলে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে ভালো করে মন দিয়ে শুনে নাও। যৌগিক বাক্য, এখানে সংযোজক অব্যয়গুলো থাকবে, যেমন ও, এবং, আর, কিন্তু, মানে এইগুলো দিয়ে যদি কোনো বাক্য বা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে যৌগিক বাক্য। আর একটা হচ্ছে তোমাদের যেটা রয়েছে জটিল বাক্য। দেখো, জটিল বাক্যের ক্ষেত্রে মনে রাখবে যদি, তবে, যে, সে, যখন, তখন, মানে এমনই যে কমন শব্দ দিয়ে কিন্তু তোমাদের সেন্টেন্সগুলো থাকবে, যে যদি রাম যায় তবে আমি যাব, বা যদি তুমি যাও তবে আমি যাব, মানে এই যে এরকম কিন্তু, ঠিক আছে, বা যখন তখন দিয়েও হতে পারে। এই ধরনের বাক্যগুলো হচ্ছে জটিল বাক্য। তাহলে এটা একটা পার্ট গেল। আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বর, মন্দিরে শঙ্খ বাজে, এই উদাহরণটি হলো, দেখো, কর্মবাচ্য, কর্তৃবাচ্যের, কর্মকর্তৃবাচ্যের নাকি ভাববাচ্যের?
দেখো এখানে কর্মবাচ্য তো হবেই না, কর্তৃবাচ্য হবে না, ভাববাচ্য হবে না, এটা হবে শঙ্খ বাজে। তাহলে এটা লিখবে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ শঙ্খ বাজে। ঠিক আছে, এটা হচ্ছে কি কর্ম কর্তৃবাচ্যের কিন্তু উদাহরণ। নেক্সট 14 নম্বর বলছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য। এখানে তো কর্মকর্তৃবাচ্য হবেই না এটি। তাহলে এখানে প্রশ্ন আর যে 3টে অপশান পড়ে রয়েছে সেক্ষেত্রে তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর হবে কিন্তু ভাববাচ্য। ওকে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। হিংসার বিপরীত এর সমাসবদ্ধ পদ, হিংসার বিপরীত অর্থাৎ প্রতিহিংসা, যে বাক্যে বিবৃতি প্রকাশ করে তাকে কি বলে, নির্দেশক বাক্য বলে। যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি 4টে বৈশিষ্ট্য দেখো তোমাদের অপশান রয়েছে পদের বৈশিষ্ট্য, উদ্দেশ্যের বৈশিষ্ট্য, বাক্যের বৈশিষ্ট্য আর বিধেয়ের বৈশিষ্ট্য। আমরা ভালো করেই জানি যে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি এগুলো কিন্তু বাক্যের বৈশিষ্ট্য বা বাক্য নির্মাণের যে শর্তগুলো রয়েছে সেগুলি। ঠিক আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। ওকে, তাহলে তোমাদের এই যে 17টা প্রশ্ন নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করে দিলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও অনেক তোমার বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।